বন্ধু কাল আসান কি মায়া লাগাইলি, বন্ধু কাল আসান কি মায়া লাগাইলি, তোমায় পাবো না জানি, মনের ভিতর খানি পাখি যায় উড়ে যায়। কি রে, ভিজিট 300 টাকা, কাজ না হলে 3000 টাকা জরিমানা। যে করে হোক আমার ঠাড়া নিতেই হবে। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আমার তো বাড়ি একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ বলেন, আপনার কি সমস্যা হয়েছে? ডাক্তার সাহেব, কিছুদিন ধরে আমার মুখে কোনো রুচি নাই, কোনো স্বাদ পাচ্ছি না। কি সমস্যা? এটা খুব ভারী সমস্যা, কিন্তু আমার মতো সবগুলো ডাক্তার থাকতে এ কোনো সমস্যাই না, কোনো ব্যাপার না। এই অ্যাসিস্ট্যান্ট, এদিকে আয়। জি বলেন স্যার। এই অ্যাসিস্ট্যান্ট, ওকে এই 3 নম্বর বোতলটাতে একটু খাই দাও। ডাক্তার সাহেব, এ কি ওষুধ? খুবই বাজে। ডাক্তার সাহেব, এত নুনটা নুনটা কে ওষুধ? এই তো তোমার মুখে রুচি চলে আসছে, আর আসলে এখানে ছিল হচ্ছে আমার প্রস্তাব। ডাক্তার সাহেব, এ কি খালেন আপনি? আসলে আমি যেটা খাওয়াইছি ওটা কোনো ব্যাপার না, তোমার তো মুখে রুচি আসছে, এটাই অনেক। আপনাকে তো অভিনন্দন, আপনার মুখে রুচি চলে আসছে, আপনি এখন সুস্থ হয়ে গেছেন, আপনি এখন আসতে পারেন। এ ভাই, আমার ভিজিটটা দিয়ে যান। ভাই, ভিজিট আবার দেয়া লাগবে? তা আমি আপনার মুখের স্বাদ ফিরে আনছি, আপনি ভিজিট দেবেন না তো? এই নেন আপনার টাকা। ওকে ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। না মানে, শালার কাছ থেকে 3000 টাকা নিতে যায়, 300 টাকা আবার জরিমানা দিতে এলো। কি যে করি, যে মূল্য হোক, ওর কাছ থেকে আমার 3000 টাকা নিতেই হবে। শালার ডাক্তারের কাছ থেকে কালকে 3000 টাকা নিতে যায়, 300 টাকা জরিমানা দিয়ে যেতে হয়েছে। আজকে যে করে মূল্য হোক, 3000 টাকা নিতেই হবে। ও ডাক্তার। কি মিয়া, আপনি আজকে আবার আসছেন? কি হয়েছে আবার বলুন। ডাক্তার সাহেব, আমার মাথায় কি যেন একটা হয়েছে বুঝছেন, আজকাল কিছু মনে থাকতেছে না, সব ভুলে যাচ্ছি। ধুর ও মিয়া, এটা কোনো সমস্যা হলো? আমি এক্ষুনি ঠিক করে দিছি, দাঁড়ান। এই যে এই 3 নম্বর ওষুধটা খেলে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, ওই ওষুধটা তো আমি কালকে খেলাম, আর ওইটা তো আপনার মূত্র। এই যে দেখছেন, আমার ওষুধের কি পাওয়ার, আপনার স্মৃতি ফিরে চলে আসছে। এই আমার মতো সবদুল ডাক্তার, এই সবদুল ডাক্তার পুরো পৃথিবীর লোকজনের সেবা চিকিৎসা করে বেড়ায়, আর আপনি আপনার রোগ ঠিক হবে না, এটা কোনো কথা? শালার তা আবারও ধরা পড়ে গেলাম রে। এই বেটা, এই কই যান? আমার ফি দিয়ে যান। আবার ফি দেয়া লাগবে? ওর থেকে ফি নিয়ে আসো। আর টাকা দিতে হবে রে। শালা আবারও আমার কাছে 300 টাকা নিয়ে নিল রে। ওর কাছ থেকে 3000 টাকা না নিলে আমার হবে না রে। শালা ডাক্তার আজকে এমন একটা রোগের নাম কব, সে রোগ কোনোদিনও ঠিক করতে পারবে না। আর আজকে টাকা দিতেই হবে না আমার, যে মূল্য হোক। ডাক্তার সাহেব, বারবার আমার এমন কেন ভাই? আবার আজকে আপনার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমি আজকাল কিরাম যেন চোখে মোট দেখতেই পারতেছি না। ডাক্তার সাহেব, আজকাল সবকিছু চোখে ঝাপসা দেখতেছি। ব্যবসা তো দেখ ভাই, প্রতিদিন তুমি টাকা খেতে এই জায়গায় আসো। কি বলেন, চোখে সমস্যা হয়েছে? শালা এবার ধরা মরা খাইয়ে যায় কিনা। এবার তো আমারই প্রেশার বেড়ে গেল। বাহ, এবার তো কত খেয়ে গেলেন। ডাক্তার সাহেব, আর ভাইবে চিন্তা কোনো লাভ নেই। 3000 টাকা দেন, টাকাটা নিয়ে বাড়ি চলে যাই। এই নেন ভাই, আপনার 3000 টাকা। আরে ভাই, আপনি আমার সাথে পাগলটা হচ্ছেন না, এটা 20 টাকা। এই তো, আরে আমি কইছিলাম না, আমার মতো সবদুল ডাক্তার থাকতে কোনো টেনশন নেই, সবার রোগ ঠিক হয়ে যাবে। তোমার তো চোখ ঠিক হয়ে গেছে। ওই ডাক্তার সাহেব, আমার তো চোখ ঠিক হয়নি, আমি তো এখনো ঝাপসা ঝাপসা দেখতেছি, আপনারও তো ঠিক মতন দেখা যাচ্ছে না। ওই যে 20 টাকা দিলাম, 20 টাকা দেখলে কেমনে?
ভালো ডাক্তার আজকেও কর দিতে পারলাম না। ইয়ার পকেটে কয়টা টাকা ছিল, ইয়ার গুনে গেছে 900 টাকা দিয়ে দিতে হলো ডাক্তারে। अच्छा तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या